বলছে জলে নৌকা থাক তাতে ক্ষতি নেই, নৌকায় যেন জল না উঠে যায়। জলের ওপর দিয়ে যখন মা নৌকাটা চলে যায়, নৌকার কি কোনো ক্ষতি হয়? কি গো মা, হয়? হয় না। এইবার জলটা যদি নৌকার উপরে উঠে যায় কি হবে? নৌকাটা ডুবে যাবে। ঠিক তদ্রূপ এই জল হচ্ছে সংসার, আরে নৌকা হচ্ছে সাধন। বলছি জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই, সংসারে সাধন থাক তাতে ক্ষতি নাই। সাধনে যেন সংসার না আসে, জলটা যেন নৌকার ওপরে উঠে না যায়। জলটা যদি নৌকার উপরে উঠে গেলে কি হবে? নৌকাটা ডুবে যাবে, সাধনটা নষ্ট হয়ে যাবে। দেখবেন আপনি ঘরের কাজ করছেন, বদনে কৃষ্ণ নাম গাইছেন, আপনার কি কোনো ক্ষতি হবে? লাভ হবে। এইবার ভগবান বলছি তুমি আমাকে যেটুকু দেবে সেটুকু খাঁটি দেবে। ভগবানকে আমরা প্রতিদিন সেবা দিই তো, কি সেবা দিই? বাতাসা নকুলদানা, তাই তো? ভগবান বলছেন না, বাতাসা নকুলদানার কথা বলছে না। কি বলছি? যে ভক্তিটা তুমি দেবে, যে সময়টা তুমি আমায় দেবে, সেই সময়টার মধ্যে যেন সংসার না আসে। এতগুলো কথা কি মা এমনি এমনি বললাম? এই যে আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, নাম আস্বাদন করতে এসেছি, সংসারে নিয়ে এসেছি। এটা সংসার নয় মা, এটা সাধনা। কথা বলতেই হবে মা, তবে যেটুকু না বললে নয় সেইটুকু বলবেন। কারণ সংসারের কথা রোজ হবে, প্রতিদিন হবে। যেদিন শরীরটা অসুস্থ হয়ে যাবে তখনও আপনি বলবেন আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, আমার সংসারটা দেখিস, ছেলে মেয়েগুলোকে দেখিস। যেদিন আপনি মরতে যাবেন সেই দিনও বলবেন আমার হয়তো আজকেই শেষ দিন, আমি চলে যাব, আমার সংসারটা দেখিস, ছেলে মেয়েগুলোকে দেখিস। তাহলে আমার সংসারের কথা রোজ হবে, প্রতিদিন হবে। কিন্তু মা এই যে এত সুন্দর মানব দেহ লাভ করে এই হরিনাম শুনতে বসেছি, হরি কথা আস্বাদন করতে বসেছি, কাল আমরা কোথায় থাকবো জানি না। কাল একটা নতুন সকাল হবে, একটা নতুন অরুণের উদয় হবে, সে গ্যারান্টি সবাই দেবে। কিন্তু মা সেই নতুন সকালটা যে মা তুমি দেখতে পাবে, সে গ্যারান্টি কেউ দেবে? কেউ দেবে না। তাহলে মা এবার ভাবুন, এই যে এত সুন্দর মানব দেহ লাভ করে এই কীর্তন বাসনে বসেছি, হরিনাম আস্বাদন করতে বসেছি, আচ্ছা মা ভাবুন তো, পৃথিবীতে তো এত জন্ম আছে, এত জন্ম থাকার পরেও সর্বশ্রেষ্ঠ জনম মানব জনম কেন? কি গো মা, ভেবে দেখেছো? এত জনম থাকার পরেও সর্বশ্রেষ্ঠ জনম মানব জনম কেন? আচ্ছা বলুন তো, একটা গাছের পাখি, তার মধ্যেও প্রাণ আছে আর আমাদের মধ্যেও প্রাণ আছে। তা মা ও পাখি হয়েছে কেন, আমি মানুষ হয়েছি কেন? কি গো মায়েরা, আমরা মানুষ হয়েছি কেন? ভালো খাবো, ঘুমাবো, ভালো পড়বো, তাই তো? এজন্যই কি গো মা, এজন্যই মানব জনম, এজন্য নয়। তাহলে আমার বাবারা কর্মে যায় কেন? অর্থ উপার্জন করে আনে কেন? সংসারটা ভালো করে চলবে, ছেলে মেয়ে ভালো স্কুলে পড়বে, সংসার ভালো থাকবে, সবাই ভালো থাকবে, আমি নিজে ভালো থাকবো, ঘুরে ফিরে হিসাবটাই একই জায়গায়। ভালো থাকা, ভালো পড়া, এজন্য কি মা মানব জনম? এজন্য নয়। দেখবেন মা
আমরা যে কোনো কাজ করতে যাই না কেন, সে যাই কাজ হোক না কেন, তার একটা উদ্দেশ্য থাকে। আজকেও যেখানে সবাই মিলে একত্রিত হয়েছি, এরও একটা উদ্দেশ্য আছে। কেন একত্রিত হয়েছি? হরিনাম আস্বাদন করার জন্য, হরিকথা শ্রবণ করার জন্য। তাহলে এই যে ভগবান এত সুন্দর মানব দেহ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে জানতে হবে না মা? কেন পাঠিয়েছে? কৃষ্ণ ভজিবারও তরে সংসারে আইনু, মিছিয়ে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবারও তরে সংসারে আইনু, কৃষ্ণ ভজনের জন্য সংসারে এসেছে। মানব জনম এমনি এমনি মা পেয়ে যায় না। অনেক তপস্যা করেছি, অনেক কাকুতি মিনতি করে দয়াময়কে ডেকেছ, গো দয়াময় মানব জনম দাও। মানব জনম নিয়ে কি করবি? কেন দয়াময়? তোমার চরণের দাস হয়ে থাকব। কিন্তু মা বলি তো এলাম, করি আমরা? ভেবে দেখুন মা, ভগবান আমাদের কি দেয়নি? দেখার জন্য নয়ন দিয়েছি, বলার জন্য বদন দিয়েছি, অঞ্জলি দেওয়ার জন্য দুটো হাত দিয়েছি, চলার জন্য চরণ দিয়েছি। এত কিছু পাওয়ার পরেও কি আমরা ভগবানকে ডাকি? কি গো মা, ডাকি? ধরুন মা, আমি আপনার বাড়িতে গেছি, বড় বড় রসগোল্লা নিয়ে গেছি, আপনি কি করবেন? আমাকে বসতে বলবেন, বসতে দিয়ে কি করবেন? রসগোল্লাটা আমাকে দেবেন। কেন? আমি নিয়ে এসেছি, তাই তো? কিন্তু ভেবে দেখুন মা, যে আপনাকে এত সুন্দর মানব দেহ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, তার সেবা না দিয়ে সংসারে সেবা করে দিলেন। আচ্ছা মা, আমি যদি আপনাকে একটা চুড়ি উপহার দিই, আপনি আমাকে কি বলবেন? যে মেয়েটা বড্ড ভালো, আমায় অনেক ভালোবাসে, আমাকে চুড়ি উপহার দিয়েছে, আমাকে ভালোবাসবেন? কি গো মা, ভালোবাসবেন তো? এবার ধরুন চুড়িটা একদিন ভেঙে যাবে, চুড়িটা একদিন হারিয়ে যাবে, চুড়িটা একদিন পুরনো হয়ে যাবে, তখন পরতে ভালো লাগবে না। কিন্তু মা, যদি তোমার হাতটা না থাকে, ওই চুড়িটার কি কোনো দাম থাকবে? হতে পারে চুড়িটা লাখ টাকার দাম, কিন্তু যদি তোমার হাতটা না থাকে, ওই লাখ টাকার চুড়িটারও কোনো দাম থাকবে না, কারণ তোমার হাতটাই নেই। তাহলে মা, প্রকৃত দাম কোনটা? হাত না চুড়ি? যে হাত দিয়েছে না যে চুড়ি দিয়েছে? যে হাত দিয়েছে। তাহলে মা, তাকে ভালোবেসেছো? যে তোমাকে হাত দিয়েছে, এত কিছু দিয়ে মানব জনম দিয়ে পাঠিয়েছে পৃথিবীতে, তাকে মা ধন্যবাদ জানিয়েছে, তাকে ভালোবেসেছে। আমার বাবা যদি মাকে বলে দেয়, ওগো শুনছো, এই নাও সোনার চেনটা তোমার জন্য করিয়ে নিচ্ছি, তোমার গলায় পরিয়ে দিলাম, তুমি যেন কোনোদিন গলা থেকে খুলে ফেলো না, সে কথাটা আমার মায়েরা রাখবে। এইবার গুরুদেব যদি বলে দেয়, শোনো মা, গুরুর চরণ তো আশ্রয় করেছ, এই নয় তুলসীর মালাটা গলায় পরে থেকো, তুমি যেন কোনোদিন গলা থেকে খুলে ফেলো না, সে কথাটা কি আমার মায়েরা রাখবে? কি গো মা, গলায় তুলসীর মালা আছে সবাই? কার কার আছে? কই হাত তুলুন তো দেখি। সবারই আছে, কিন্তু বড্ড ঠান্ডা তো, তাই হাতটা উঠছে না, তাই তো? কি গো মা, ভগবানের মা অনেক দোষ হচ্ছে, ঠান্ডা দিলেও দোষ, গরম দিলেও দোষ, তাই তো মা? এবার মা ভেবে দেখুন, গলায় যদি একটা সোনার চেন পরে থাকে, আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সবার প্রথম ওই সোনার চেনটা তোমার গলা থেকে খুলে নেবে। কেন না? তোমার ওই শরীরের থেকে সোনার দামটা বেশি, সোনার চেনটার দাম অনেক।
সবার আগে ওটা খুলে নেবে, কিন্তু তোমার গলায় যদি একটা তুলসীর মালা থাকে, এই পৃথিবীতে এখনো এত পাপের জন্ম হয়নি যে তোমার গলা থেকে তুলসীর মালাটা খুলে নেবে। তাহলে মা সেটার সঙ্গ করো না যেটা তুমি তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে না, সেটার সঙ্গ করো যেটা তুমি তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে। কে যাবে তাহলে সঙ্গে? এই নাম, এই নাম যাবে আমাদের সঙ্গে। ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ, আনন্দের বিগ্রহ। এই জগতে মা যত আনন্দ দেখতে পাচ্ছ, ওই যে বলে না যে জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছাই জ্বলিয়া মরে। এই জ্বলন্ত আগুন হচ্ছে সংসার। এবার সবাই ভাবি সংসার করে নিলে বুঝে সুখে থাকা যায়। এবার বিয়ে করে নে, বিয়ে করে কি যে জ্বালামা, যারা বিয়ে করেছে তারা জানি। বিশেষ করে আমার বাবারা তো জানি যে কাকে পেলাম। এখানে যতজন বাবারা আছেন একবার হলেও হয়তো কতটা শুনেছেন। আমার মায়েরা হয়তো একবার হলেও বলেছে যে আমার মতো সরল সাদাসিধে মেয়ে পেয়েছিলে বলে এ যাত্রায় বেঁচে গেলে। কি গো বাবা, শুনেছেন তো? বাবারা বলছে হ্যাঁ বলবো, ঘরে গেলে তাহলে খবর আছে, তাই তো? এইবার বাবারা মনে মনে ভাবি যে আধ ঘন্টা ঝগড়া করার পর যদি মেয়েটা সরল সাদাসিধে হয়, না জানি বাঁকাটা কেমন হতো। তামা সংসার হচ্ছে মরুভূমিতে মরীচিকার মতো। মরীচিকা দেখলে যেমন আমাদের ভ্রম হয়, সংসার দেখলে তেমনি আমাদের ভ্রম হয়। কিন্তু সংসারে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় দয়াময়ীর চরণে। প্রমাণ করে দেখুন, আপনার ঘরে ঝগড়া হচ্ছে, মন ভালো নেই, অশান্তি হচ্ছে বাড়িতে, আপনি মন্দিরে চলে যান। যদি মন্দিরে নাও যেতে পারে, আপনার বাড়িতে যে দয়াময়ীর বিগ্রহ আছে, দয়াময়ীর বদন পানে তাকিয়ে বসে থাকবেন, আনন্দ পেয়ে যাবেন। হরিবাসরে চলে আসবেন, আনন্দ পেয়ে যাবেন। কি গো মা, যারা হরিবাসরে বসে আছেন আপনাদের মনে কি কোনো কষ্ট আছে? কি গো মা, কষ্ট আছে? তিনি হচ্ছে আনন্দের বিগ্রহ। আর দেখবেন মা, আপনার খুব কষ্ট হচ্ছে, তখন কি আপনি হাসবেন? কি গো বাবা, হাসবেন? আপনার খুব কষ্ট হলে হাসবেন না? এইবার আপনার খুব আনন্দ হচ্ছে, তখন কি আপনি কাঁদবেন? কাঁদবেন না। এইবার এই যে জায়গাটা, এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এমন একটা জায়গা, এই অন্তরে এমন আনন্দ দেয়, আবার নয়নী বাড়িও বয়ে যায়। এ হচ্ছে পরমানন্দ। তাই কি বলছে, তুমি কেমন করে নাম করবে জানো? ছলো ছলো নয়নী হাসি মাখা বদনী, আনন্দ কাননী ভ্রময়নী বাস। হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার। ও মা, কি বলতে বলছে?
হরি কথা বলতে বলছে, কৃষ্ণ কথা বলতে বলছে। আচ্ছা মা বলুন তো, আমরা যেদিন এই পৃথিবীতে এসেছিলাম, থাকবো বলে বাড়ি নিয়ে এসেছিলাম, কি গো মা নিয়ে এসেছিলাম? নিয়ে আসিনি। আবার পরবো বলে পোশাক নিয়ে এসেছিলাম, নিয়ে আসিনি। আবার যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিছু নিয়ে যেতে পারবো? কিছু নিয়ে যেতে পারবো না। শুধু চারজনে কাঁধে তুলে কি বলবে? বলো হরি, বলো হরি। তাহলে সঙ্গের সাথে কে হলো? এই নাম। তাই বলছি, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া মদন ভরিয়া হইয়া মহারা। গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া বদন ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওমা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার বিষয় সম্পত্তি, আমার সব, এই যে মা আমরা আমার আমার করে যে আমিত্বের অহংকার করি। যাও মা, একটু ঘুরে এসো শ্মশান ঘাটে, আধ ঘন্টা বসে থাকবে, দেখবে কত বড় বড় অহংকার এক টাকার একটা দেশলাই পরে ছাই হয়ে যাচ্ছে। তাহলে কিসের এত অহংকার? এত বড় বড় অহংকার যদি এক টাকার একটা দেশলাই পরে ছাই হয়ে যায়, তাহলে অহংকার করে কি কোনো লাভ আছে? তাই কি বলছে? ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। পুরিতেছি মানবের যতই অহংকার। হরি বলো, হরি বলো মনরে আমার। হরি বল, হরি বল মন রে আমার, আমার মন। ওরে মন, ওরে তাই মা, সংসারে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় দয়াময়ীর চরণে। আচ্ছা বলুন তো মায়েরা, সংসার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে কি গো মায়েরা? সংসার ভালো লাগে? আমার ঠাকুমারা বলবে সংসার ভালো লাগে না, কিন্তু আমার মায়ের বয়সী মায়েরা বলবে সংসার ভালো লাগে। দেখবেন হিসাবটা কোন জায়গায়। আমার এক ঠাকুমা যখন মায়ের বয়সে ছিল, ঠাকুমারও সংসার ভালো লাগতো, কিন্তু যখন আস্তে আস্তে বৃদ্ধ হলো, বয়সটা যখন একটু বাড়তে শুরু করেছে, যখন আর কাজকর্ম করতে পারছে না, তখন সংসার আর ঠাকুমাকে ভালোবাসবে না।
মা যখন সবার কথা শুনে কাজগুলো করে দেবে, মা খেতে দাও, মা জামা কাপড়টা ধুইয়ে দাও, এটা করে দাও সেটা করে দাও, তখন মায়ের অনেক খাতির, মায়ের অনেক যত্ন। যখন শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হবে, বৃদ্ধ হয়ে যাবে, কোনো কাজ করতে পারবে না, এই সংসারও তখন মাকে ভালোবাসবে না। বাবা যখন কর্মে যেতে পারবে না, মোটা টাকা রোজগার করে সংসারে এনে দিতে পারবে না, এই সংসারও তখন বাবাকে ভুলে যাবে। সেদিন যদি বউ বলে দেয়, ওগো শুনছো, কাজ থেকে বাড়ি আসার সময় আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবে, সেই দিন স্ত্রীর কথা শুনে শাড়ি চলে আসবে। কিন্তু মা যদি বলে দেয় যে খোকা আমার ওষুধটা শেষ হয়ে গেছে, যখন বাড়ি আসবে নিয়ে আসবে, সেই দিন খোকা কিন্তু আনতে ভুলে যাবে। শাড়ি চলে আসবে কিন্তু মায়ের জন্য 10 টাকার ওষুধ আনতে ভুলে যাবে। এই হচ্ছে মা সংসার। সংসারে কিন্তু আনন্দ পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় দয়াময়ের চরণে। তাই মা, আমরা সংসারী মানুষ, সংসার আমরা সবাই করব, কিন্তু মা তাকেও মনে রাখবো যে শেষের জীবনে হাতে ধরি পারাপার করবে। নিতাই গৌর হরি হরি গৌর। তাই আসুন মা, আজকের যে লীলা আস্বাদন করব, এক ভক্ত চরিত্র আস্বাদন করব। ভক্তটা এখনো বৃন্দাবনে অবস্থিত রয়েছে একটি পর্বত রূপে। আজকে আমরা জানবো বৃন্দাবনে যে গিরি গোবর্ধন পর্বত আছে, এই গিরি গোবর্ধন পর্বত কিভাবে সৃষ্টি হয়েছিল, কেনই বা ওই বৃন্দাবনে পূর্ণভূমিতে পৌঁছা যায়, আজকে আমরা জানবো। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা কি একটা ইট একটা আঙুলের উপর রাখতে পারবো? পারবো না। এই যে গিরি গোবর্ধন এত বড় একটা পর্বত, ভগবান কৃষ্ণের বাম হাতের কনিষ্ঠা আঙুলের ওপর উঠে এসে বসেছিল। কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছে, আজকে আমরা লীলার মধ্যে থেকে জানতে পারবো। তাই আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা। গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা, গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা, গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা। তাই আসুন মা, আমরা সবাই ভক্তরূপে এসেছি। তা ভক্তরূপে যখন এসেছি, আজকে লীলায় প্রবেশ করার আগে এটা আমরা জানবো, এই যে আজকে রাত্রিবেলা কীর্তন শুনতে বসেছি, এই কীর্তন কেন শুনব, কীর্তন শুনলে কি হয়, কি গো মা, এগুলো একটু জেনে বসতে হবে। এই কীর্তন শুনলে কি কি উপকার আছে একটু জেনে বসতে হবে। কীর্তন করলে উপকার কি হয় দেখুন, এই যারা করতালি দিয়ে কীর্তন করলেন, আচ্ছা বলুন তো এই সময় কারো বাড়ির কথা মনে পড়েছিল? কি গো মা, মনে পড়েছিল? আচ্ছা বলুন তো মা, এই সময় যে শত্রু তার মুখটা মনে পড়েছিল? মায়েরা সব লজ্জা করছে। কিছু হয়ে যায়নি তো? ওই সবাইকে হাত তুলে একবার হরি বল বলতে বলো না। সবাই মিলে একবার দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল, হরি বল। ও তো সারা করছে। ঠান্ডা লাগছে। ও ঠান্ডা। আচ্ছা বলুন তো সবাই মিলে একবার, আজ কি সবাই ঘুমের ছুটি
চোখের পাতা খুলে রাখবো, খুলে রাখবো তো কৃষ্ণ নামে কাটবে প্রহর, আমরা সারা রাত জাগবো। আজকে সময় ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে কাটবে প্রহর, মোরা রাতে মোরা জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে কাটবে প্রহর, আমরা সারা রাত জাগবো। হরি হরি বল। সবাই মিলে করতালি দিয়ে। চাঁদ জেগে থাকবে, তারা জেগে থাকবে, আর কারা জেগে থাকবে? কি গো মাইরা, আর কারা জেগে থাকবে? তোমরা জেগে থাকবে।